সোভিয়েত সাহায্য ছাড়াই চীন যেভাবে পরমাণু বোমা তৈরি করেছিল। মাও বলেছিলেন, আজকের বিশ্বে আমরা যদি চাই কেউ আমাদের হেনস্থা না করুক, তবে আমাদের এই জিনিসটা মানে পরমাণু বোমা লাগবেই। তারা লানচৌ নামক স্থানে একটি বিশাল গ্যাসিয়াস ডিফিউশন প্ল্যান্ট তৈরি করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সফলভাবে সম্পন্ন করে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। সোভিয়েত সাহায্য ছাড়াই চীন যেভাবে পরমাণু বোমা তৈরি করেছিল। কোরীয় যুদ্ধ 1950 থেকে 53 এবং প্রথম তাইওয়ান প্রণালী সংকট 1954 থেকে 1955, এই সময়কালে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার চীনের উপর পারমাণবিক হামলার হুমকি দেয়। এই ঘটনাগুলো চীনের তৎকালীন নেতা মাও সেতুংকে গভীরভাবে চিন্তিত করে। তিনি বুঝতে পারেন যে পশ্চিমা বিশ্বের পারমাণবিক ব্ল্যাকমেইল থেকে বাঁচতে এবং বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে চীনের নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকা অপরিহার্য। মাও বলেছিলেন, আজকের বিশ্বে আমরা যদি চাই কেউ আমাদের হেনস্থা না করুক, তবে আমাদের এই জিনিসটা মানে পরমাণু বোমা লাগবেই। চীনের নিজস্ব কোনো উন্নত প্রযুক্তি বা পারমাণবিক বিজ্ঞানী ছিল না, তাই তারা তাদের মিত্র সোভিয়েত ইউনিয়নের দ্বারস্থ হয়। 1950-এর দশকের মাঝামাঝি সময়ে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তি বিনিময়ের চুক্তি হয়। সোভিয়েত ইউনিয়ন চীনে তাদের বিশেষজ্ঞ পাঠায়, পারমাণবিক চুল্লি নির্মাণে সাহায্য করে, এমনকি পরমাণু বোমার একটি প্রোটোটাইপ বা নকশা দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। 1950-এর দশকের শেষের দিকে আদর্শগত কারণে মাও সেতুং এবং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। 1959 সালের জুন মাসে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক সহায়তা চুক্তি বাতিল করে এবং তাদের সমস্ত বিশেষজ্ঞদের চীন থেকে প্রত্যাহার করে নেয়। তারা পরমাণু বোমার নকশাও দেয়নি। সোভিয়েতদের এই আকস্মিক প্রস্থানের পর চীন সিদ্ধান্ত নেয় তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই বোমা বানাবে। 1959 সালের জুন মাসকে স্মরণ রাখতে এই পারমাণবিক প্রকল্পের সাংকেতিক নাম দেয়া হয় প্রজেক্ট 596। সোভিয়েত সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা করা বেশ কয়েকজন প্রতিভাবান চীনা বিজ্ঞানী দেশে ফিরে আসেন এবং এই প্রকল্পের হাল ধরেন। এদের মধ্যে অন্যতম ছিলেন দ্যাং জিয়াক্সিয়ান, তাকে চীনের পরমাণু বোমার জনক বলা হয়। কিয়াং সানকিয়াং, তিনি গবেষণার দিক নির্দেশনা দিয়েছিলেন। কিয়ান শুয়েশেন, যুক্তরাষ্ট্রের MIT-তে পড়া এই বিজ্ঞানী চীনের মিসাইল বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে মূল ভূমিকা রাখেন। তারা চরম গোপনীয়তায় এবং অত্যন্ত সীমিত সম্পদের মধ্যে কাজ শুরু করেন। এমনকি সঠিক কম্পিউটারের অভাবে তারা ম্যানুয়ালি বা অ্যাবাকাস ব্যবহার করে জটিল গাণিতিক হিসাব নিকাশ করেছিলেন। বেশিরভাগ দেশ যেমন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত তাদের প্রথম পরীক্ষার জন্য প্লুটোনিয়াম ব্যবহার করলেও চীন সিদ্ধান্ত নেয় তারা ইউরেনিয়াম U-235 ব্যবহার করে ইমপ্লোশন টাইপ বোমা তৈরি করবে, যা প্রযুক্তিগতভাবে অনেক বেশি জটিল ছিল। তারা লানচৌ নামক স্থানে একটি বিশাল গ্যাসিয়াস ডিফিউশন প্ল্যান্ট তৈরি করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সফলভাবে সম্পন্ন করে। অবশেষে দীর্ঘ গবেষণার পর 16 অক্টোবর 1964 সালে চীনের জিনজিয়াং প্রদেশের লপ-নুর মরুভূমির পরীক্ষা কেন্দ্রে চীন তাদের প্রথম পরমাণু বোমার সফল বিস্ফোরণ ঘটায়। এই বোমার ক্ষমতা ছিল প্রায় 22 কিলোটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় ফেলা বোমার প্রায় সমান। এই সফল পরীক্ষার মাধ্যমে চীন বিশ্বের পঞ্চম পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং ফ্রান্সের পর। এর মাত্র 32 মাস পর 1966 সালে চীন সফলভাবে তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা পরীক্ষা করে, যা ছিল পারমাণবিক বোমা থেকে হাইড্রোজেন বোমায় উত্তরণের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে দ্রুততম রেকর্ড। আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।